হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলিশীল। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের আমার টপিক হচ্ছে JEPBN 2025। অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হতে চলেছে সেটার কিন্তু একটি নোটিশ পাবলিশড হয়েছে। এই নোটিশে কি বলা রয়েছে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো JEPBN 2025-এর নিউ আপডেটটা কী সেটা একবার দেখে নিই। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশড হয়েছে। দেখো, নোটিশটি পাবলিশড হয়েছে 2 জুন 2025। এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে। তো নোটিশে কি বলা রয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নার্সিং ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশটি কিসের জন্য রয়েছে? এই নোটিশটিতে বলা রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং পার্সোনাল রয়েছে 2029-এর যে ট্রেনি রিজার্ভ রুলস রয়েছে সেই অনুযায়ী 2025 টু 2027-এর যে সেশন হতে চলেছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের, সেই কোর্সে কতজন ট্রেনি রিজার্ভ নেওয়া হবে। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ট্রেনি রিজার্ভ ব্যাপারটা কিন্তু অনেকেই জানো না, আবার অনেকেই জানো। যারা জানো না তাদের জন্যই সেটা আমি বলছি। ট্রেনি রিজার্ভ হচ্ছে 2009-এ পাবলিশড হয়েছে। এই রুলসের আন্ডারে কি হবে যে যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং বা বিভিন্ন ডিপ্লোমা কোর্সগুলো করবে তারা জব কন্টিনিউ করে কিন্তু এই কোর্সগুলো করতে হবে, করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জব ডিসকন্টিনিউ করতে হবে না। তো এটাই হচ্ছে গিয়ে ট্রেনি রিজার্ভের যে রুলস বা টিআর রুলস। তো এখন আমরা দেখে নেব 2025 থেকে 27-এর যে সেশন রয়েছে সেই সেশনে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ট্রেনি রিজার্ভের কতগুলো সিট রয়েছে। টোটাল সিট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট নাম্বার এখানে দেওয়া নেই। হয়তো এর পরের যে নোটিশ পাবলিশ হবে সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিট দেওয়া থাকবে, যেমন ওবিসিদের কতগুলো থাকছে, এসসিদের কত থাকছে, জেনারেলদের কত থাকছে, এরকম কিন্তু দেওয়া থাকবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 878টি। পোস্ট বেসিক বিএসসি নার্সিং মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 28টি সিট। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নিওনেটোলজি এটার জন্য থাকছে 10টি সিট, এবং পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকেট্রি এটার জন্য থাকছে 10টি সিট, অ্যান্ড পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওথোরাসিক অ্যান্ড ভ্যাসকুলার সার্জারি এটার জন্য থাকছে 10টা। এই টোটাল কিন্তু থাকছে 936টি সিট। তারপর এমএসসি নার্সিং কোর্স যারা করবে তাদের জন্য কতগুলি সিট থাকছে টিআর রুলসের আন্ডারে? 283টি। তারপর দেখো এমএসসি নার্সিং ক্যান্ডিডেট আন্ডার কলেজ অফ নার্সিং, সেই ক্ষেত্রে কতগুলো থাকছে সিট? 30টি। এই টোটাল কিন্তু তোমাদের সিট সংখ্যা দেওয়া রইলো ট্রেনি রিজার্ভের আন্ডারে। কিন্তু এখানে এর পরের নোটিশে কিন্তু দেওয়া থাকবে যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট থাকছে প্রত্যেকটা কোর্সের জন্য। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যখনই কোনো নতুন আপডেট আসবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্বন্ধে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ এখনও হয়নি বলে কিন্তু চুপচাপ বসে থেকো না, পড়াশোনাটায় একটু মন দাও। কারণ যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছে তো ফর্ম ফিল আপ কিন্তু হবেই। তো ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেটার আপডেটও কিন্তু চ্যানেলে দিয়ে দিব, তোমরা ফলো করবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে।